আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে এমন একটি আমলের কথা উল্লেখ করেছেন, যে আমলটি কেউ করলে আল্লাহ তাআলা তার 24 ঘন্টার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার 1 মাসের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার 1 যুগের গুনাহ মাফ করে দেবেন। এমনকি আল্লাহ তাআলা তার যুগ যুগ ধরে গুনাহ করার সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এমনকি তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে থাকুন এমন কি আমল, যে আমলটি করলে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন যে তিনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি নামাজ আদায় করুন, আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলুন। নিশ্চয় আমি আপনার কাছে রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দান করি। এ আয়াতে কারিমা দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল, কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নেয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার রিজিকের সুন্দর ব্যবস্থা করে দেন। নামাজের সাথে রিজিকের অনেক গভীর সম্পর্ক আছে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে মর্যাদার সাথে সম্মানের সাথে রিজিক দান করবেন। সুতরাং যখনই কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, রিজিকের সংকীর্ণতার মধ্যে পড়ে যাবেন, চাকরি হারিয়ে ফেলবেন, কর্মসংস্থান থেকে বিচ্যুত হয়ে যাবেন, বেকার পড়ে থাকবেন, ওই সময় আপনি নামাজ আদায় করবেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, চাকরির জন্য, কর্মের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা নিজেই আপনার জন্য সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তুমি ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। সুতরাং আপনার চাকরি নাই, আপনি বেকার হয়ে পড়ে আছেন, আপনি ধৈর্য ধরুন আর নামাজ আদায় করে আল্লাহ পাকের সাহায্য কামনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন, কর্মের ব্যবস্থা করে দিবেন। বন্ধুগণ, বলতেছিলাম নামাজ আদায় করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের কথা বলুন। এবার আসলে আমরা মূল বিষয় শুরু করি, যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের দৈনিকের, সপ্তাহের, মাসের, বছরের, যুগের, জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, সে আমলটি সম্পর্কে। বন্ধুগণ, সে আমলটি সম্পর্কে আমি এখনই আপনাদেরকে বলবো, তবে তার পূর্বে 30 সেকেন্ড একটি কথা বলে নেই। আমাদের মাদ্রাসাতে একটি মহিলা মাদ্রাসা আছে। এই মহিলা মাদ্রাসা আমরা অনেক ছাত্রীদেরকে ফ্রি খাইয়ে থাকি। আমাদের বাইরে বরিশাল মৌলভী থানার উত্তর চরডাকাতে গ্রামে, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই গরিব মানুষ, দিন আনে দিন খায়। তাই তাদের ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে পড়ালেখা করানোর সামর্থ্য নেই। আমরা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করে ছাত্রীদেরকে, যাদের টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নেই, আমরা তাদেরকে ফ্রি খাইয়ে থাকি। তাদের থেকে কোনো টাকা পয়সা আমরা নেই না।
আমরা মাদ্রাসা দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য, মাদ্রাসা থেকে আমরা কোনো ইনকাম করি না। তো আপনারা নির্দ্বিধায় এ মাদ্রাসার ছাত্রীদের সহযোগিতার জন্য দান করতে পারেন। চাইলে 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা চাল দিতে পারেন বা চাইলে মূল্য দিতে পারেন। অনেকে ছাগল কিনে দেয়, আপনারা ছাগল কিনে টাকাও দিতে পারেন। তেল কেনার টাকা দেয়, তেল কেনার টাকাও দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্ট সহ যেই টাকা দেবেন আমরা আমানতের সাথে সেই টাকাগুলো খরচ করি, ছাত্রদের পিছনে আমরা লাগিয়ে দিই। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় বিশ্বাসের সাথে আস্থার সাথে আপনি এই মাদ্রাসার ছাত্রীদের সহযোগিতা করতে পারেন, কোরআনের খেদমতে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং মঞ্জুর করুন। আসুন আমরা সেই আমলটি শুনি, যে আমলটি সঙ্গে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমলটি করলে আল্লাহ তাআলা মাসের গুনাহ, সপ্তাহের গুনাহ, বছরের গুনাহ, যুগের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, হে নারী পুরুষেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিশ্চয়ই নেক কাজ গুনাহের কাজকে মিটিয়ে দেয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথমে 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, এরপরে বলছেন এই নামাজ এটা নেক কাজ। এই নামাজ মাঝখানের 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সেই গুনাহ নামাজের কারণে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ তাআলা 24 ঘন্টার গুনাহ মাফ করে দেবেন। আপনি যদি 1 সপ্তাহ নামাজ পড়েন তাহলে 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। আপনি যদি 1 মাস নামাজ আদায় করেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা 1 মাসের গুনাহ মাফ করবেন। আপনি যদি 1 বছর নামাজ আদায় করেন আল্লাহ তাআলা সারা বছরের গুনাহ মাফ করে দেবেন। এইভাবে যুগ যুগ ধরে যদি নামাজ আদায় করেন আল্লাহ তাআলা যুগ যুগ ধরে সকল গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। তবে আল্লাহ তাআলা নামাজের কারণে যে গুনাহগুলো মাফ করবেন সেটি হচ্ছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কবিরা গুনাহ থেকে মাপ পেতে হলে নামাজের মধ্যে আরেকটি দোয়া পড়তে হবে। নামাজের মধ্যে সে দোয়াটি পড়লেও আল্লাহ তাআলা কবিরা গুনাহও মাফ করে দিবেন। নামাজে কি দোয়া পড়বেন? আমরা নামাজের শেষে একটি দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি তো নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আল্লাহ, আমি হাতের গুনাহ করেছি, আমি হাতের গুনাহ করে নিজের উপর অবিচার করেছি। আল্লাহ, আমি আমার জবান দ্বারা গুনাহ করে নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমার চোখের দ্বারা নিজের উপরে জুলুম করে আমি অবিচার করেছি। আল্লাহ, আমি অসংখ্য অগণিত শত সহস্র লক্ষ কোটি গুনাহ করে আমি নিজের উপরে জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ, আমার এই গুনাহ কেউ মাফ করতে পারবে না। আমার মা বাবাও পারবে না, আমার মুরব্বীরাও পারবে না, পীর মাশায়েখ আলেম ওলামারাও আমার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ, এমনকি নবীরাও আমার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ, আমার গুনাহ একমাত্র আপনিই মাফ করতে পারবেন। আল্লাহু আকবার। যখন কোনো বান্দা এই কথা বলে, আল্লাহ আপনিই একমাত্র আমার গুনাহ মাফ করতে পারবেন, আর কেউ পারবে না, আল্লাহ তাআলা তখন সাথে সাথে আপনার আমার গুনাহগুলো মাফ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নামাজের শেষে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটি হলো তওবার দোয়া, গুনাহ মাফের দোয়া। যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবার দোয়া করে, গুনাহ মাফের দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, তার দোয়া কবুল করবেন, তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। সুতরাং যেহেতু এটি একটি তওবার দোয়া, তাই যখন এই দোয়াটি পড়বেন অতীতের সকল গুনাহের উপর লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আর ভবিষ্যতে এই গুনাহ করবেন না এমন দৃঢ় সংকল্প করবেন। এরপরে এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় আপনার সগীরা কবিরা যাবতীয় সকল গুনাহ মাফ করে দিবেন।
তবে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, মানুষের জাল দলিল করে জায়গা জমিন ভক্ষণ করে থাকেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, রাহাজানি করেন, চুরি করেন, মানুষের সম্পদ নষ্ট করে থাকেন না কেন, আল্লাহ তাআলা সেই সকল সম্পদ নষ্ট করা গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক, বান্দার ঋণ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার থেকে দামি আর কোনো আমল নাই। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, এইগুলোর থেকে দামি আমল হলো জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদের আমল সকল আমল থেকে উত্তম আমল, দামি আমল। আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া সহজ কোনো কথা নয়, সহজ কোনো আমল নয়। আল্লাহ তাআলার জন্য জীবন দিয়ে দিল, আল্লাহ তাআলা ঋণের গুনাহ, বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করেন না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নামাজের শেষে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তখন ছোট বড় যাবতীয় সকল গুনাহ থেকে মাপ পাওয়ার নিয়তে এই দোয়াটি পরে মাপ চাইবেন। আর হ্যাঁ, আপনি বান্দার হক নষ্ট করছেন, বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার হক নষ্ট বলতে আমরা শুধু অর্থ সম্পদ নষ্ট করাকে বোঝাই। বান্দার হক নষ্ট বলতে শুধুমাত্র অর্থ সম্পদ নষ্ট করার মাধ্যমে বান্দার হক নষ্ট হয় না। বান্দার হক নষ্ট হয় তার গীবত করার মাধ্যমে, বান্দার নামে মিথ্যা তহমাত দেওয়ার নামে, মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমেও গীবত হয়। বান্দার হক নষ্ট হয় মিথ্যা কথা বলে, আমি একজন মানুষকে ফাঁসাই দিলাম, আমি একটা মানুষকে অপমানিত করলাম, এটার মাধ্যমে বান্দার হক নষ্ট হয়েছে। গীবত করলাম, শিকায়ত করলাম, চগলখড়ি করলাম, মানুষের কাছে ভালো থাকার জন্য মানুষের নামে মিথ্যা কথা বললাম, এই যে আমি এই সমস্ত অপকর্ম করলাম, এগুলোর কারণে কিন্তু বান্দার হক নষ্ট হয়েছে। তাই যারা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, আচারের মাধ্যমে বান্দার হক নষ্ট করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবেন না। তবে হ্যাঁ, মাপর একটি পদ্ধতি হলো, আপনি যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। সে যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহ পাকের বান্দা হয়ে যাও, তোমরা সবাই আল্লাহ পাকের বান্দা হয়ে যাও, তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করবে, তুমি তোমার মুসলিম ভাইকে সাহায্য করবে, তুমি তোমার বোনকে সাহায্য করবে, তোমার আত্মীয় স্বজনকে সাহায্য করবে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মহল্লার মানুষদেরকে তুমি সাহায্য করবে। আল্লাহ তাআলা তখন তোমার সাহায্য আর সহযোগিতা করবেন। এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমরা বলো তো, যদি কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গায়ে বিন্দু পরিমাণ ময়লা থাকবে না, একেবারে পুত পবিত্র হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।
শুধু তাই নয়, যারা নামাজ বেশি পড়বে তাদের মর্যাদা শহীদের থেকেও বেশি হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, দুইজন সাহাবী একই সাথে কালেমা পড়েছেন, একই সাথে মুসলমান হয়েছেন, কিন্তু একজন সাহাবী 1 বছর পূর্বে শহীদ হয়েছেন, আরেকজন সাহাবী 1 বছর পরে মারা গেছেন। স্বাভাবিকভাবেই যে সাহাবী 1 বছর পূর্বে শহীদ হয়েছেন, অপর মুসলমান সাহাবী স্বপ্নে দেখতে পাইলেন যে তিনি এবং তার সে বন্ধু জান্নাতের দরজার কাছাকাছি দাঁড়াইয়া রয়েছেন। জান্নাতের ভিতর থেকে যে ব্যক্তি 1 বছর এখনো জীবিত আছেন তাকে আগে যাওয়ার জন্য বলা হয়েছে, আর যে ব্যক্তি শহীদ হয়েছে তাকে তারপরে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার ভাই আমার সাথী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, 1 বছর পূর্বে মারা গিয়েছে, তার পূর্বে আমাকে কেন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হইল? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই 1 বছর পূর্বে মারা গেছে, শহীদ হয়েছে, আর আমি স্বপ্নে দেখতে পাইলাম আল্লাহ তাআলা আমাকে আগে জান্নাত দিয়েছে, তাকে আমার পরে জান্নাত দিয়েছে, অথচ আমি তার থেকে কম আমল করেছি, আমি শহীদ হই নাই, সে তো শহীদ হয়েছে, এর কারণটা বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা রে, শুনে রাখো, চিন্তা করে দেখো, তোমার এই সাহাবী ভাই 1 বছর পূর্বে মারা গিয়েছে, তারা মারা যাওয়ার কারণে তার আমল বন্ধ হয়ে গেছে, আর তুমি এখনো জীবিত আছো। 1 বছরের মধ্যে তুমি কত ফরজ নামাজ পড়েছো, কত রোজা রেখেছো, কত দান সদকা করেছো, কত সুন্নাত নফল নামাজ আদায় করেছো, তুমি কত বেশি ভালো ভালো কাজ করেছো, এই কারণে তোমার সব তার থেকে বেশি হয়ে গেছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার আগে তোমাকে আহ্বান করেছে, তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সীমাহীন বাড়াইয়া দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়া রিজিকের অভাব দূর করে দেয়। রিজিকের অভাব আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। যে রিজিকের জন্য আমরা সকাল সন্ধ্যা পরিশ্রম করে মেহনত করে মাথার ঘাম পায়ে ফালাই, আল্লাহ তাআলা সেই রিজিকের অভাব দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন, কবর আযাব বন্ধ করে দিবেন, কবর আযাব হটাইয়া দিবেন। আল্লাহু আকবার। কবর আযাব কেমন হবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবর দেখতেন তখন তিনি কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন, হাউমাউ করে কাঁদতেন, কান্নায় জারজার হয়ে যাইতেন। তার সাহাবীরা তার সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করলো, আপনি নবীর দরবারে থাকলে এত বেশি কাঁদেন না, নবীর দরবারে থাকলে এত বেশি কাঁদেন না, যেই পরিমাণে আপনি কবর দেখলে কাঁদেন, কবর দেখলে এত বেশি কান্নার কারণ কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাইরা আমার, নবীজি বলছেন কবর হলো প্রথম ঘাঁটি, এই কবরের মধ্যে যে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, সে পরবর্তী সকল ধাপে হাসরে মিজানে পৌঁছরে দিতে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই জন্যই কবর নিয়ে আমার বেশি ভয় হয় না, জেনে আমার কবর আটকায়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয় নিয়ে, কবর আযাব নিয়ে তো চিন্তা করতেন আর পেরেশানি করতেন, আল্লাহর কাছে এজন্য কবর দেখলেই মাপ চাইতেন। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেবেন, কবর আযাব আল্লাহ রব্বুল আলামিন সরাইয়া দিবেন। 3 নম্বর লাভ হইল 5 ওয়াক্ত নামাজ পড়লে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ সহজ করে দেবেন। আল্লাহ তাআলা তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা প্রদান করবেন। যার ডান হাতে আমলনামা চলে আসবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন মহা খুশি হবে, অনেক আনন্দিত হবে, অনেক খুশি হবে।
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোন বান্দার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি চিল্লায় চিল্লায় বলবে, দেখো তোমরা আমার আমলনামা দেখো, আমি কত সুন্দর আমলনামা পেয়েছি, তোমরা আমার আমলনামা দেখো আর পড়ো, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতের সনদ আমি পেয়ে গেছি, দেখো তোমরা আমার আমলনামা, আমি ডান হাত আমলনামা পেয়েছি। এরপর সে বলবে, আমি এই কিয়ামত দিবসকে ভয় করতাম, কিয়ামতের উপর আমি বিশ্বাস রাখতাম, একদিন আমাকে কিয়ামতের ময়দানে হাজির হইতে হবে, উঠতে হবে, সেজন্য আমি নামাজ আদায় করতাম, জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম, বান্দার হক নষ্ট করতাম না, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছি, এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমল নামা দিয়েছেন। নামাজ পড়ার সর্বশেষ লাভ হচ্ছে, 5 নম্বর লাভ হচ্ছে, আল্লাহ তাআলা পুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিদ্যুৎ পুলসিরাতের চার, কেউ কেউ ঘোড়ার গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, কেউ উষ্টা খাইবে, পড়বে, উঠবে, আবার যাবে, আবার যাবে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে নামাজ আদায় করবে, কাল কিয়ামতের দিন তারা পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারবে। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমাদের মাঝখানে গুনাহ তো মাফ হবেই, আর নামাজের শেষে আমরা দোয়া মাসুরাটাই তওবা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ থেকে আমার কবিরা গুনাহ মাফ করে দিবেন। আর বান্দার হক যদি আপনার থেকে থাকে, তাহলে বান্দার হক পরিশোধ করে দেবেন, কিংবা তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। তাহলে আপনি একজন নিষ্পাপ মানুষ হয়ে পৃথিবীতে বসবাস করতে পারবেন। আর এমত অবস্থায় মারা গেলে সুনিশ্চিত আপনি জান্নাতি হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই।